ঠিক আছে, আপনারা সব ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা এমন কিছু কিছু বই আজকে মানে বের করার সময় হলো না, তার কারণ খুব খুঁটিনাটি। এখনো স্বাধীনতা ৭৭ বছর পর হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। এই যে বিপুল ঢেউ লেগেছে, এই যে বিপুল ঢেউ লেগেছে, আর সত্যি তাই। আমাকে যে সঞ্চালিকা এই মুহূর্তে আপনাদের সবাইকে বলে গেল সময় নেওয়া যাবে না, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ। আজকে 20 বছরের বন্ধুত্বে একটা জিনিস, আজ এই হলে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হল বিস্তৃত প্রায় মনীষী যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে তাদের ডাক বৈশাখ কেন সন্ন্যাসী রয়েছে কাকি, আশুক প্রলয় রঞ্জিনী বাজায় ডমরু তব তাণ্ডবে। ছাইরা দিয়া যায় নদী আমার আপন বইয়া যায়। ও নদী রে, ও নদী রে, ভাঙা গড়ারই তো খেলা, ভাঙা গড়ারই তো। এক বৃন্তে, যারা জানেন আমার সাথে গাইবেন। এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু। আপনারা খেয়াল করবেন, উপরে রামমোহনের ছবি, নিচে রাজা রামমোহন রায়, জন্ম এবং মৃত্যু তারিখ ইংরাজি এবং বাংলায়, জন্মস্থান, মৃত্যুস্থান, বাবার নাম, মায়ের নাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে আমরা গিয়ে দেখেছি ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা মনীষীদের সম্বন্ধে ধারণাটা খুব কম আছে। আমরা মননে মনে প্রবুদ্ধ সঙ্গবদ্ধ মোদের মহাভারত হোক সার্থক। বারবার গেলে ভিডিও করা যাবে না। এর জন্য স্কুল করেছিলেন। আমরা নবজাগরণের খুব ব্যাখ্যা আমরা করি, আত্মপ্রসাদ লাভ করি, প্রসাদ লাভ করি, কিন্তু এই আত্মসমালোচনাটা আমাদের থাকা দরকার। এই আত্মসমালোচনার সঙ্গে সঙ্গে আমাদের আর শুনেই আমাদের সেই প্রদর্শনের ব্যবস্থা করেছে আমাদের এই মাতৃজাতির। বছর 10 হলো একটা ফ্ল্যাট কিনে থাকি, মারা গেছে, মা আছে। মা আপনার সঙ্গে থাকেন না? থাকেন। হাতে সসপেন নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আপনার টিকিটটা। সেদিন আপনাকে আমার
ঈশ্বর বলে মনে হয়নি, মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা আপনার গীতবিতানে। বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনার একটি অনুষ্ঠান, আজকে সমস্ত কবিদের নিয়ে কি বলবেন? আমরা আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আজকে এখানে এসেছি। আমাদের একমাত্র মুখপত্র হচ্ছে প্রতীকী, আর আমাদের একটা প্রকাশনা সংস্থা আছে, যারা বই প্রকাশ করার সুযোগ পাননি তাদের জন্য আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা। এটা শুধু আমরা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, বিভিন্ন দেশেরও কবি সাহিত্যিকদের আমরা বই প্রকাশ করি। এখন মূল বিষয়টা আমাদের দুটো। আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে কবিদের মিলন ঘটানোর চেষ্টা করছেন, কি বলবেন? এই যে উদ্যোগ, এই উদ্যোগ এখন অভিনব উদ্যোগ। কারণ সংস্কৃতির জগৎ থেকে আমরা ক্রমশ বেরিয়ে যাচ্ছি। এই যে অপসংস্কৃতি ঢুকে পড়েছে, যাতে অপসংস্কৃতি আমাদের সংস্কৃতিকে কলুষিত না করতে পারে, সেই জন্যে আমরা রামমোহন, বিদ্যাসাগরের মতো মনীষীদের নিয়ে কাজ করছি। এবং এখানে যারা দর্শক এবং বন্ধুরা আছেন, তারা সবাই বিশ্বাস করেন এবং চেষ্টা করেন যাতে বিদ্যাসাগরের মতন মনীষী, রামমোহনের মতন মনীষী, যারা ভারতবর্ষকে আরও পথে চালিত করেছে, তাদের আদর্শে আমরা উদ্দীপিত হতে পারি, ভারতবর্ষকে সঠিক পথে আমরা যাতে চালিত করতে পারি। নতুন প্রজন্মের কবিদের কি বার্তা দাদা, আজকের এই অনুষ্ঠান থেকে কি বার্তা দেবেন? বার্তা এইটাই যে বাংলা এবং বাঙালির যে সাংস্কৃতিক ঐতিহ্য, যেটা আমাদের পরম্পরা, যে কাজটি আমি মনে করি আজকে আমার অত্যন্ত প্রিয় ভাই